হয়েছে। আমাদের হাতে হাজার খানেক মানুষের নিশ্চিত ঠিকানা আছে, তাদের মধ্যে 60% মানুষ শ্রমিক, আর সবাই মিলে 40%। এই শ্রমিকদের বেশিরভাগ আবার অত্যন্ত সীমিত আয়ের, তাদের নুন আনতে পান্তা পোড়ায়, ভালো করে পেটে ভাত দিতে পারে না, কিন্তু নিজের পরিবারের দিকে তারা তাকায়নি। তারা তাদের একটা মূল্যবান জীবন জাতিকে উপহার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমরা দোয়া করি এই জুলাই আন্দোলনে যারাই নিহত হয়েছেন জালিমের হাতে, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। সম্মানিত ভাইরা, অসংখ্য সহযোদ্ধা, তারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাত। আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের। কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলে আজকে তারা সংসদের দক্ষিণ পর্যায়ে অবস্থান নিয়েছে। আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন, কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না। যদি হয়ে থাকে তাহলে আমি ব্যথিত, দুঃখিত, লজ্জিত। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় ডাকবো? আমরা সরকারকে বলবো, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা তাদেরকে রাস্তায় দেখতে চাই না। আরো অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন, অনেকের দাবি দেওয়ার জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না, এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে। বন্ধুগণ, আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথায়? দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে। আগেও ফ্যাসিজমের সময় দুর্নীতি হয়েছে, এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে। মানুষের কোন শান্তি নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই। প্রতিদিন চাঁদাবাজি, এটা সেটা কেন্দ্র করে মহৎ হচ্ছে, দুর্ঘটনা ঘটে চলছে। এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে। কে করবে এই সমাপ্তি? যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে। আমরা একটি নিপীড়িত সংগঠন, আমাদের সাথে যে আচরণ করা হয়েছে, এই পাক-পারক উপমহাদেশে কারোর সাথে সেই আচরণ করা হয়, বাংলাদেশের ইতিহাসে কারোর সাথে সেই আচরণ করা হয়নি। এক এক করে আমাদের 11 জন নেতা সহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সংগঠনকে দিশাহারা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। বলেন, এটা কারো প্রতি করেছে? কোনো কালে করেছে? কারো প্রতি এটা হয়নি। কিন্তু যখন বিপ্লব হয়ে গেল, আমরা সিদ্ধান্ত নিলাম এই মজদুর সংগঠনকে এই সবার এগিয়ে আসতে হবে, এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আমরা ঘোষণা দিলাম, আমরা ব্যক্তিগত পর্যায়ে কারোর উপর থেকে
থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তারা যদি আদালতের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আফসোস আমাদের মিডিয়া সকলে নয়, দুই একজন মগজ বিগড়ে গেল, তারা আমার কথাটাকে উল্টে ফেললেন। তারা বললেন যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। আওয়ামী লীগ শব্দটাও অনুমতি আনি। আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল? আপনি স্টিলের চশমা পরেছিলেন? আমার উপর চাপাই দিলেন। আপনি তো এই নিউজটা করেছেন পারভার্টেড নিউজ, ন্যায়ভ্রষ্ট নিউজ। আপনি সাদাকে সাদা বলেন নাই, কালোকে কালো বলেন নাই, আপনি সাদাকে কালো বানিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের অবস্থান ওখানেই আছে। আমাদের সহকর্মীদেরকে সতর্ক দৃষ্টি রাখুন, কেউ যাতে সমস্ত অস্থির করতে না হয়। আমরা বলেছিলাম চলে যান। ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয়, মসজিদ সহ সকলকে ভাড়া বসা। আমাদের সহকর্মীরা একটানা 15 দিন মেঘের ভিজে রোদের শুকিয়ে সেই দায়িত্ব 20 ঘন্টা পালন করেছে। 15 দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে দিয়েছি। আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান, আমরা জানি 15 বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, দৈহিকভাবে, মান ইজ্জতের দিক থেকে, কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না। কোন চাঁদাবাজি চলবে না। আমরা দেখতে চাই না। আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন, এটা আমরা দেখতে চাই না। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ। এর মধ্যে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেই নাই। দুই একটা ব্যতিক্রম হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা সাক্ষী। আজ বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে খুব পরিচিতি লাভ করে না, বরঞ্চ নিরীহ জনগণের পাশে, ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে, ফুটপাতের আমার পুত্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে আহত হয়েছে। এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। আমরা তো সরকারের কেউ না, আমরা সরকারকে দাবি জানিয়েছি, কিন্তু এই সরকার কিছুই করতে পারে। আমরা কথা দিয়েছি দেশবাসী, আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন, সরকার গঠনের সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদা তুলব না, নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না। অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না। দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে 18 কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব। বিচারে কারো সামান্য তারতম্য করা হবে না। আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নেমে আর জীবন তারা ঘরে বসে তাদের অধিকার পাবেন। তাহলে মালিকরাই উপকৃত হবে। তখন তারা সন্তুষ্টির সাথে, তারা তখন কলকারখানার গতি বাড়িয়ে দেবে, এতে মালিকরাই উপকৃত হবে। বাঁচবেন না। শ্রমিক মরলে আপনার কারখানার মৃত্যু হতে
শ্রমিক মালিক সংঘাত চাই না। আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী, পরস্পরের ভাই। আমরা এই সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই। কিন্তু আফসোস, যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে। শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই। শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে, জীবন দিয়েছে, পঙ্গ হয়েছে, চাকরি হারা হয়েছে, লাভবান হয়েছেন নেতারা। বাংলাদেশ জামাত ইসলামী এই বৈষম্যের বিরুদ্ধে। সম্মানিত ভাইরা, এই কাফরুল মিরপুরে একসময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনারা। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে, আরো হাত ধরেই যেন এখানে ফিরে না আসে। এই এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে হবে। ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবেন, চাকরিজীবীরা চাকরি করবেন, ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন, মা বোনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন। যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবে। আমরা সেই রকমই একটা কাফরুল এবং সেই রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে, এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার চাই, একই ধরনের চাই। আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য আছে? এই কাফরুল এবং মিরপুরে কোনো খেলার মাঠ নাই, পার্ক নাই, সাঁতার শেখার জন্য সুইমিং পুল নাই, রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয়, অপর্যাপ্ত। যা আছে কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় ভাঙ্গা ছোড়া, ড্রেনগুলা খোলা, ময়লা, দুর্গন্ধযুক্ত। এটা শুধু মিরপুরের কাফরুলের দৃশ্য না, এটা আমাদের আধুনিক তিলোত্তমার ঢাকার দৃশ্য। আপনি ঘর থেকে বের হয়েছেন, হয় আপনার নাক দুর্গন্ধ প্রুফ হয়ে গেছে, অথবা নাক চেপে আপনাকে রাস্তা অতিক্রম করতে হবে। এর পাশাপাশি ছিনতাইকারী, চোর, ডাকাতদের, বাটপারদের হাতে আপনাকে পড়তে হবে। আমরা এই সকল যন্ত্রণা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই ইনশাআল্লাহ। আমরা সমাজের অপকর্মে লিপ্ত, দুর্নীতিতে লিপ্ত, চাঁদাবাজিতে লিপ্ত তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই। এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি, এগুলা খতম না করে আমরা বিশ্রাম নেব না। আমরা থামবো না, মাঝপথে থামার কোনো প্রশ্নই আসে না। সব কিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সেই লড়াইয়ের কি গর্বিত অংশীদার আপনারা হবেন? রাজি আছেন? বলবেন যে আমাদেরকে নিয়ে ঘরে বসে থাকবেন কিনা? না না, আপনাদের সাথে পিছনে সামনে থাকবো। আমরা জিতবো না হারবো, এটা আল্লাহ তাআলার ফয়সালা। কিন্তু মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য আমাদের লড়াই আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে দেবো। আসুন, একটা নিষ্কলুষ, শান্তি, সৌম্য মিরপুর কাপড়, অহিংস একটা কাপড়, এবং মিরপুর গড়ার জন্য নতুন করে আবার আমরা শপথ নিই। দাড়িপাল্লা ইনসাফের হতো, মহান আল্লাহর কাছে তাওফিক চাই। আল্লাহ তাআলার দেওয়া এই ন্যায়নিষ্ঠ প্রতীকের সাথে আমরা যেন কোনো ধরনের বিশ্বাসঘাতকতা, আমরা যেন আল্লাহর দেওয়া এই প্রতীকের মর্যাদা রক্ষা করতে পারি। এই প্রতীকের কথা কালামে হাকিমে উল্লেখ করা হয়েছে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চিতভাবে নির্দেশ দিচ্ছেন, তোমরা সমাজে ন্যায় বিচার, সুবিচার কায়েম করো। এই নিজাম, এই পাল্লার মাধ্যমে টেস্ট, তোমরা পাল্লায় সঠিক ওজন করো। এই ওজনের মানে শুধু মাল ওজন করো, মালের ওজন এবং মানুষের অধিকারের ওজন, সব কিছু এই পাল্লায় হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। কষ্ট করে এসেছেন, বৃষ্টির মধ্যে এসে দেখি এখানে বলা হচ্ছে দাড়িপাল্লার প্রতীকের স্লোগান, কিন্তু সবার মাথায় দেখি একটা করে চেয়ার, কারণ উপর থেকে বৃষ্টি পড়ছে। এখন আল্লাহ তাআলা রহম করেছেন, চেয়ার এখন
আমাদের কোমরের নিচে চলে গেছে, এখন আর মাথার উপরে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দেশের জন্য, মানুষের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য, দেশের জন্য, বিদেশের জন্য, মানবতার জন্য দুকে দুকে মরছে সবার সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্বপ্নের শহীদদের বাংলাদেশ, জুলাই যোদ্ধাদের বাংলাদেশ, 18 কোটি মানুষের প্রাণের বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামকে কবুল করুন। আমরা একা ক্ষমতার সাহায্য নিতে চাচ্ছি না, ক্ষমতার কোনো সাহায্য নিতে চাচ্ছি। আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন, আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করব। এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকেও বলবো আসে। এই মূলনীতির ভিত্তিতে আমরা দেশটাকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আপনারা আসুন, যদি এই নীতির সাথে আপনারা একমত হন। যারাই একমত হবেন তাদের ধর্ম কি, দল কি আমরা দেখবো না, তাদের সম্মানের সাথে বুকে ধারণ করে একসাথে সরকার গঠন করা হবে এবং সম্মিলিত সরকার পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। সেই দিনটির জন্য আল্লাহর দরবারে কামনা করে আপনাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সিহাতে, আপনাদের ইলমে আমলে এবং রিজেকে বারাকা দান করুন।